নমস্কার শিকল কৃষ্ণ চ্যানেলে আজকে বাজনাটা নিয়ে আলোচনা করব। যে রে ঘে না, যে রে ঘে না বাজনাটা নিয়ে আলোচনা করব। তাহলে আগের দিন আমরা কি দেখলাম? তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা। তারপর যেটা সহজভাবে মানে যেটার পর যেটা হয় মানে প্রথম থেকে যে শিক্ষাটা একটা গুরুদেব আমাদেরকে যেভাবে শিখিয়েছে আমার গুরুজি, সেইভাবে সুন্দরভাবে হাতটা তৈরি হওয়ার জন্য সাহায্য করে। যদি এগুলো আমরা সাধি তো তাহলে কি যে রেখে না, যে রেখে না। তাহলে আগে আমাদেরকে লয়টা শিখতে হবে, যে রেখে নার বাজনাটা না তাল দিয়ে হাতে যে রে ঘে না, যে রে ঘে না, যে রে ঘে না, সুন্দরভাবে ধীর গতি লয়ে এইটা আমরা আগে হাতে তুলব না। কিভাবে? তার বাজনাটা আগে দেখে নিই আমরা। না জোড়া যে একটু আদো ঠেকে থাকবে বাঁ দিকে, হাতটা পুরো ওপেন ছাড়লে হবে না। বাঁ দিকটা যে রে ঘে মানে ওপেন একদম না। তাহলে এবার সুন্দরভাবে একটু আরো ধীর গতিতে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। না যে কি জোড়া হাত বামা দিকটাকে ফলো করতে হবে, একটু আদো ঠেকে থাকবে নাকি এই যে যে জোড়া পড়ছে। তাহলে রে বৃদ্ধ আঙুল আছেই, ঘে এই যে ওপেন ঘে, তারপর না আছে, ব্যাস। তাহলে কি হচ্ছে? যে রে ঘে না, যে রে ঘে না, যে রে ঘে না, এইভাবে সুন্দরভাবে ঘে না। একবার বাজনাটাকে অন্তরঙ্গ করে নিয়ে এবার আমি আবার বাজনাটা তুলতে পারি। তাহলে হচ্ছে কি যে রে ঘে না, যে দুই যে রে ঘে না, যে রে ঘে না, স্পিড করলে কত সুন্দর বাজনাটার গতি এবং শুনতে কত সুন্দর লাগবে একটু দেখো তোমরা। এইভাবে শুনতে খুব বাজনাটা গুরুত্বপূর্ণ এবং এই বাজনাটা বাজালে অনেক কিছু বাজনার হাত এই বাজনার প্রতি আমি দেবো। এই হাতের বাজনাটা হয়ে গেলে এই 4-5টা বাজনা আছে, পার্ট বাই পার্ট আমি দিয়ে যাব। হরে কৃষ্ণ, নমস্কার। পরের ভিডিও আবার দেখা হবে।